তো আমরা কদাকটা বাকি ম্যাথগুলো সলভ করি। তো প্রথমে আমরা কী শিখলাম যে এইভাবে যখন সমান সমান দেওয়া থাকবে, বাম পক্ষ আর ডান পক্ষ দেওয়া থাকবে, তখন আমরা বাম পক্ষের প্রথম অংশ ইজিক্যাল টু ডান পক্ষের প্রথম অংশ আর বাম পক্ষের দ্বিতীয় অংশ ইজিক্যাল টু ডান পক্ষের দ্বিতীয় অংশ লিখে দুইটা সমীকরণ তৈরি করবো এভাবে। তো এখানে আমরা কদাকটা পুরাটা সমাধান করি ধারাবাহিকভাবে। তো এখানে কী লেখা যায়, প্রথম অংশ ইজিক্যাল টু প্রথম অংশ, অর্থাৎ x - 1 ইজিক্যাল টু y - 2, এটা 1 নম্বর সমীকরণ। আর y + 2 ইজিক্যাল টু 2x + 1, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এখান থেকে ছোটো কোনটা, সেই ছোটোটা নিয়ে আমরা কাজ করব। আর একটার মান বের করে আরেকটা মানটা বসাই দিব। এইভাবে আশা করি সহজ হবে। সবচেয়ে সহজ হবে প্রতিস্থাপন পদ্ধতিতে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গিয়ে অনেক কিছু লেখা যায়, চাইলে লিখতে পারো। সবচেয়ে শর্টকাটে করবা, যেহেতু বাংলা লেখার জন্য অঙ্কে কখনো নাম্বার দেওয়া হয় না, তাই শর্টকাটে লিখবা। তো লিখবা সরাসরি 1 নম্বর হতে পাই। 1 নম্বর হতে পাই কী পাই, x - 1 ইজিক্যাল টু y - 2, এটা তাই না? তো এখান থেকে আমরা x অথবা y যে কোনো একটাকে বাম পাশে রাখবো, বাকিগুলারে ডান পাশে পাঠাবো। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখান থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই দুইটার থেকে x অথবা y যে কোনো একটাকে বাম পাশে রেখে বাকিগুলোরে ওই পাশে পাঠিয়ে দিব, ডান পাশে পাঠিয়ে দিব। তো এখান থেকে যদি আমরা এক্সটারে রাখি তাহলে -1 ওই পাশে গিয়ে কী হয়, +1 হয়ে যায়। তাহলে x - 1, সরি, এই -1টারে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে কী হয়, x ইজিক্যাল টু y - 2, এখানে -1 ছিল, ওই পাশে যখন আসবে তখন কী হবে, +1। আর এটুকু অংশ উপরের লাইনে যা ছিল তাই কিন্তু বসে গেছে, খেয়াল করো, এটা যা ছিল সেটা বসছে, জাস্ট এইটা এখানে আসছে, -1টা এই পাশে এসে +1 হয়েছে। আচ্ছা, এটাকে তাহলে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কী শিখছিলাম, নতুন করে একটা সমীকরণ তৈরি করছিলাম, অর্থাৎ x অথবা y এর একটা মান বের করছিলাম, সেটাকে অন্য একটা জায়গায় স্থাপন করছিলাম। এটাই তো প্রতিস্থাপন নিয়ম, তাই না? তাহলে এবার আমরা একটু লিখতে পারি x এর মান। এবার আমরা এই যে x এর মানটা, এই মানটা কোথা থেকে পাইছি দেখো তো, 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, তাই না? তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যেহেতু আমরা x এর একটা মান পাইছি, তাই এই x এর মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে না বসায় অন্য একটা যে সমীকরণ আছে সেই সমীকরণে বসাবো। তাহলে x এর মান কোন সমীকরণে আমরা বসাবো, যেহেতু 1 নম্বর থেকে x এর মানটা পাইছি, তাই আমরা এবার 2 নম্বর সমীকরণে বসাবো জিনিসটারে। তাহলে x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা প্রথমে আগে লিখি, তাহলে ভুল কম হবে। y + 2 ইজিক্যাল টু 2x + 1। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছ যে অপনয়ন পদ্ধতিতে করে দেওয়ার জন্য। অপনয়ন পদ্ধতিতে করতে গেলে দেখো এখানে দুইটা জিনিস একই করতে হবে। এখান থেকে এই যে বাম পক্ষটারে ডান পক্ষে আনতে হবে, ডান পক্ষটারে ওই পাশে নিয়ে যাইতে হবে। তারপর এখানে x একই করতে হবে, তখন আবার এর 2 দ্বারা গুণ করতে হবে, এর 1 দ্বারা গুণ করতে হবে। তারপর আবার এই জিনিসটার বিয়োগ করতে হবে। আমার কাছে এই জিনিসটা আমার মনে হয় এইভাবে করলে সবচেয়ে ভালো হয়, যেহেতু যত বড় বড় সমীকরণ সবসময় এই প্রতিস্থাপন পদ্ধতিটা অ্যাপ্লাই করবা, এটা একটু প্র্যাকটিস করবা, তাহলে যত বড় বড় অঙ্ক দেখ না কেন তোমার বেশি একটা মাথা ঘুলাবে না। তোমার এখানে যদি ভগ্নাংশ আকারে দেয়, আরও বেশি পেঁচায় দেয়, তখন তোমার কি মাথা খারাপ হয়ে যাবে না? তো এই জন্য চেষ্টা করবা এই প্রতিস্থাপন পদ্ধতিতে করার। এতে করলে তোমার যত বড়ই প্যাচ দিয়ে দেখ, তোমার সেটা সহজ হবে। তো এই পদ্ধতিতে আগে করি, তারপরে দেখো। তো এবার আমরা মান বসাবো। কিসের মান বসাবো বলো তো? এক্সের মান। এক্সের মান কত? এই টোটালটা। তো টোটালটা আরেক লাইন করলে হয়তো এখানে 3 হবে, 1 হবে, -1, y - 1। তো আমরা এখানে এসে করব, প্রবলেম নাই। এই টোটাল মানটা আমরা এখানে বসাবো। তাহলে y + 2, এটা যেভাবে ছিল সেভাবে বসাই দিছি। আমাদের মান বসাতে কিসের? এক্সের। এই এক্সের মানটা বসাতে হবে। তাহলে এটা ইজিক্যাল টু 2 ইন্টু এক্সের মান কত, টোটাল এই জিনিসটা, টোটাল ওই জিনিসটা লিখি, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন একটু বাকি ছিল, সমস্যা নেই। -2 + 1, তারপরে এই প্লাসটা এই বসালাম, এই এক্সের জায়গায় জাস্ট এই মানটা বসালাম, আর এই প্লাসটা এই বসালাম, আর এই 1টা এই বসিয়ে দিলাম। ওকে, y + 2 ইজিক্যাল টু, এবার আমরা একটু আগে ব্র্যাকেটের ভিতরে এখানে একটু ছোটো করে নিই, তারপর গুণ করে দিব। তাহলে 2 ইন্টু y, -2 আর 1। ছোটো ক্লাস 6-7 মতো অঙ্ক, এগুলো আর বুঝাচ্ছি না, সরাসরি বলে দিচ্ছি। ওয়াইয়ের জায়গায় ওয়াই রাখলাম, দুটাতে বড় কিটা, এটা বড়টাকে যে চিহ্ন সেই চিহ্ন বসালাম, প্লাস মাইনাস করলে
বিয়োগ হয় আর কি, দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, প্লাস 1। ওই পাশে পেজ শেষ, তাই এই পাশে আবার ওই লাইনটাই লিখলাম। তো এরপরের লাইনে আমরা কী করব, y+2 যেভাবে আছে সেভাবে রেখে দিব। এবারে 2 দ্বারা একবার y এর সাথে, 2 দ্বারা একবার 1 এর সাথে গুণ করব। তাহলে 2 আর y গুণ করলে কত হয়, 2y মাইনাস মাইনাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 1, y+2 ইজিক্যাল টু 2y, এখানে কিন্তু আর কিছু নাই, তো 2y এর মতো রাখিয়ে দিলাম। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়, -1 হয়। আচ্ছা, এবার পুরো জিনিসটাকে আমরা এপাশে নিয়ে আসবো, বাম পাশে, ডান পাশে যারা আছে পুরাটারে বাম পাশে নিয়ে আসবো। তাহলে কী হয়, y+2, এখানে চিহ্ন সব চেঞ্জ হয়ে যায়, জানি তোমরা, এপাশ থেকে ওপাশ গেলে চিহ্ন চেঞ্জ হয়। তো এখানে 2yটা প্লাস আকারে ছিল, এর পাশে এসে মাইনাস হয়ে যাবে। এখানে -1 ছিল, এখানে এসে +1 হয়ে যাবে, ইজিক্যাল টু এপাশে কিছু নাই মানে 0, এপাশে কিছু নাই মানে 0। কয়েকবার প্র্যাকটিস করবা। এখানে এখানে y আছে, এখানে y আছে, এর সাথে এখানে 2টা y, এখানে একটা y, যোগ বিয়োগ করলে -y, প্লাস মাইনাসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর এই দুইটা একই রকম চিহ্ন। আচ্ছা, আমরা চাইলে ওয়াইটারও ওই পাশে নিয়ে যাইতে পারি, তাহলে কি হয়, এখানে সাথে শুধু 3 থাকে, ইজিক্যাল টু -y ওই পাশে গিয়ে কী হয়, +y হয়ে যায়। এটা এভাবে না রেখে দুইটারে উল্টাই দিতে পারি, তাহলে y ইজিক্যাল টু 3। ওয়ের একটা মান আমরা পাইছি না, এই ওয়ের এই মানটারে আমরা এবার এই 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে ওয়ের মান 3 নম্বর সমীকরণে বসাই, বা তোমরা তো জানো, এটা লিখে নিও। তো 3 নম্বর সমীকরণটা কি, x ইজিক্যাল টু y মাইনাস x ইজিক্যাল টু y মাইনাস 2 প্লাস 1। এবার এখান থেকে x ইজিক্যাল টু y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি 3 লিখলাম, -2 প্লাস 1। তাহলে x ইজিক্যাল টু কত হলো, 3 থেকে 2 বাদ দাও, তার সাথে 1 যোগ করো, অথবা এখানে প্লাস আছে না, এখানে প্লাস এখানে প্লাস, এই দুইটা জিনিস যোগ করবো শর্টকাটে, এই দুইটা জিনিস যোগ করে তার থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 3 আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে x এর মান এত, y এর মান এত, অতএব x, y ইজিক্যাল টু কত হইলো, x এর মানটা আগে লিখবা, তারপর y এর মান, x এর মান 2, y এর মান 3, অতএব নির্ণয় x, y 2, 3। আচ্ছা, অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে জানাও।